যদি হয় বৃষ্টি তাহলে তো খিচুড়ি খেতেই হবে। আমার বর বৃষ্টি হলেই খিচুড়ি রান্না করতে বলে। আর সিলেটে তো এখন প্রতিদিনই বৃষ্টিপাত হচ্ছে। সিলেটের কিছু কিছু জায়গার অবস্থা খুবই খারাপ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বৃষ্টি হলে যে এত অলসতা লাগে কিছুই রান্না করতে ইচ্ছে করে না। সকালে উঠে গরম ভাত রান্না করে নিলাম, আর সাথে ডিম ভাজি আর অল্প করে ছোট মাছ ভেজে নিব। এগুলো দিয়ে সকালের খাওয়া দাওয়া সেরে ফেলবো। আর এমন ছোট মাছ ভাজা হলে আমার তো ভাত খেতে আর কিছুই লাগে না, এটা দিয়ে পেট পুরে ভাত খেতে পারি। প্রথমে মাছটা লবণ এবং হলুদ দিয়ে ভালো করে শক্ত করে ভেজে নিলাম। মাছগুলো উঠিয়ে নিয়ে কাঁচা মরিচ এবং পেঁয়াজটা ভালো করে ভেজে নিব। অল্প করে একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। পেঁয়াজগুলো খুব বেশি ভাজা যাবে না, খুব বেশি ভাজলে আবার খেতে ভালো লাগবে না। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছটা ভাজার সময় আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছিলাম, এর জন্য আর পেঁয়াজ ভাজিতে লবণ দিলাম না। আমার মাছ ভাজার কালারটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। আর এভাবে মাছটা ভাজি করলে মাছ ভাজা খেতে কিন্তু খুবই মজার হয়। আয়নের জন্য মাছগুলো হালকা করে ভেজে নিচ্ছি, ওর আলাদা করে ঝোল করে দিব আর কি। দুপুরে মাছ ঝোলই খাবে। খিচুড়িটা একদমই আয়ান খেতে পারবে না, কারণ ও ঝাল একদমই খেতে চায় না। এজন্যই আয়ানের জন্য আলাদা করে মাছ ঝোল করছি। আর আয়ান শিং মাছ খেতে খুবই পছন্দ করে। আমি খিচুড়ি রান্না করার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু লাল লাল করে ভেজে নিব। আদা রসুনটা একসঙ্গে বেটে রাখছিলাম, এবার আদা রসুনটা দিয়ে দিলাম শুকনো মরিচ বাটা। কাঁচা মরিচ দেবো, এজন্য শুকনো মরিচটা একটু অল্প পরিমাণেই দিলাম। এবার দিয়ে দিলাম পুঁইশাকের পাতা। পুঁইশাকের পাতাগুলো ভালোভাবে একটু কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম টুকরো করে রাখা আলু। আমি এই উপকরণগুলো যত বেশি কষিয়ে নেব ততটাই কিন্তু আমার খিচুড়িটা খেতে ভালো লাগবে। যারা যারা শুধুমাত্র পুঁইশাকের পাতা দিয়ে খিচুড়ি রান্না করে খাননি, অবশ্যই একবার ট্রাই করতে পারেন। পুঁইশাকের পাতা দিয়ে খিচুড়ি রান্না করলে খুবই ভালো লাগে। ধুয়ে রাখা ডাল এবং চালগুলো দিয়ে দিয়েছি। চাল আর ডালগুলো একটু ভাজা ভাজা করে নিব। চাল আর ডালটা সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিব। আমি কিন্তু লবণ এবং হলুদটা আগে থেকে দেয়নি। লবণ ও হলুদ আগে থেকে দিলে ডাল চালটা সিদ্ধ হতে একটু সময় লাগে। লবণ আর হলুদ না দেওয়াতে আমার ডাল চালটা কিন্তু অল্প পানিতে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার দিয়ে দিলাম লবণ এবং হলুদ, দিয়ে দিলাম রসুন। এইভাবে রসুন দিলে কিন্তু খিচুড়ি থেকে আলাদা একটা ফ্লেভার আসবে এবং খেতেও ভালো লাগবে। দিয়ে দিয়েছি কাঁচা মরিচ। এবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব। পানিটা একবার শুকিয়ে গেলে আমি আবারও পানি দিয়ে দিলাম। ডাল চাল যেহেতু সিদ্ধ করে নিয়েছি সেহেতু আমি অল্প পরিমাণ পানি দিলাম। খিচুড়িটা একটু নরম করে রান্না করব, কারণ নরম খিচুড়ি খেতে বেশি ভালো লাগে। সত্যি কথা বলতে কি, আমি কিন্তু খুব বেশি ভালো রান্না করতে পারি না, কিন্তু আলহামদুলিল্লাহ আমার বরের কাছে আমার রান্নাটা খুবই ভালো লাগে। আয়ান হরলিক্স খাওয়ার জন্য বায়না ধরেছে, এজন্য দুধটা গরম করে নিচ্ছে। আমি কিন্তু খিচুড়িতে জিরা এবং অন্যান্য মশলাগুলো বেটে দিয়ে দিয়েছি। খিচুড়িটা প্রায় হয়ে এসেছে। আমার রান্না শেষ হতে না হতে আয়নের আব্বুকে ডিউটির জন্য ফোন দিয়েছে, এজন্যই তাড়াতাড়ি করে ডিম ভেজে নিচ্ছি। ডিম ভাজতেছি আর ভাবতেছি যে খেয়ে যেতে পারে কিনা। ডিউটি থেকে আসতে আসতে সেই বিকাল হয়ে যাবে। আর খিচুড়িটা কিন্তু গরম গরমই ভালো লাগে। এইমাত্র রান্না শেষ করলাম, ঠান্ডা হতে তো অনেকক্ষণ সময় লেগে যাবে। তারপরেও তাড়াহুড়ো করে দিচ্ছিলাম যে একটু খেয়ে যেতে পারি কিনা। টেবিল ফ্যানটা ছেড়ে দিয়ে একটু ঠান্ডা করতে দিয়েছি। জোর করলে কয়েক গাল খেয়ে গেল আর কি। ডিউটি থেকে আসতে সন্ধ্যা হয়ে গিয়েছে। বাসায় এসে বলছে আজকে যদি জোর করে না খাওয়াতে তাহলে আজকে আমার খবর ছিল। মানে এত ব্যস্ততার ভিতরে ছিল যে বাইরে একটু খাওয়ারও সময় হতো না। একটু মুচকি হেসে বললাম, জোর করে খাইয়ে লাভ হলো না লোকসান হলো? তো বন্ধুরা, আমার খিচুড়ি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।